নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাঞ্চল ৩০০ ফিট সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর বিকেলে রূপগঞ্জ উপজেলার পূর্বাঞ্চল ল্যাংটার মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজধানীর ইব্রাহিমপুর এলাকার জসিমউদ্দিনের ছেলে দীপ ও মাটিকাটা এলাকার সেকান্দারের ছেলে সুমন। তারা দুজনেই প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। আহত শিক্ষার্থীর নাম রাব্বি। বর্তমান তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল রানা জানান, বিকেলে রাজধানী থেকে মোটরসাইকেল যোগে ৩ বন্ধু দীপ, সুমন ও রাব্বি পূর্বাঞ্চলে বেড়াতে আসেন। বেপরোয়া গতিতে চলা মোটরসাইকেলটি ল্যাংটার মাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে জোরে ধাক্কা খায়। এতে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং মোটরসাইকেলে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হলে বাকিদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে সন্ধ্যায় দীপ মারা যান। আহত রাব্বিকে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় পুলিশ দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে।